আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এসকে ভেটেরিনারি টিপস চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের সবাইকে জানাই স্বাগতম এবং অভিনন্দন। আশা করি দর্শক বন্ধুরা কেমন আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের নতুন ভিডিওতে যে আলোচনা হবে, আজকের মেন টপিকস হচ্ছে যে শীতকালীন মুরগি পালন পদ্ধতি। যেহেতু সামনে আর 1-2 মাস পরই যাই হোক শীত শুরু হবে, তো আমরা শীতে কেমনভাবে মুরগি পালন করব এই বিষয় নিয়ে কিছু আপনার এবং কী ধরনের ঔষধ খাওয়াতে হবে শীতে, এই বিষয় নিয়ে আপনাদের সাথে মেনলি আলোচনা হবে। তো আজকের মেন টপিকস হচ্ছে শীতকালীন মুরগি পালন পদ্ধতি। তো দর্শক বন্ধুরা চলুন আমরা চলে যাই মূল আলোচনায়। তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আবারও একটি অনুরোধ, প্রতিদিনের ন্যায়, এবং অনুরোধ বললে ভুল হবে, সেটি আমার দাবি যে যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা যে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ নতুন ভিডিও ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় এবং আমাদের এই ভিডিওগুলো দেখে যাতে আপনারা উপকৃত হন, এই উদ্দেশ্য নিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। দর্শক বন্ধুরা, যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে আজকে আমরা আলোচনা করব যে শীতকালীন কীভাবে আমরা মুরগি পালন করব। যারা নতুন আছেন, ব্রয়লার খামার করতে যাচ্ছেন বা করেছেন, অনেক সময় অনেকেই কিন্তু শীতকালে কেমন কি সিস্টেমে মুরগি পালন করতে হয় এ বিষয়ে জানা নেই। তো তাদের নতুনদের জন্য আমার এই ভিডিওটি। আর যারা করছেন তারা তো জানেনই, তারপরেও যদি জানার শেষ নেই, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিওটি দেখে আপনারা সেই অনুযায়ী মুরগি পালন করবেন, আপনারা দেখবেন লাভবান হবেন। তো দর্শক বন্ধুরা, শীতে আমাদের মেন কাজ হচ্ছে ব্রুডিং। ব্রয়লার মুরগির ব্রুডিংটা যদি ভালো হয় তাহলে আপনার মুরগিও ভালো হবে এবং মুরগি সব দিক দিয়ে ভালো হবে। আপনার মুরগির ওজন ভালো আসবে, মুরগির গ্রোথ ঠিক থাকবে, মুরগি ভালো খাবে, মুরগির অসুখ বিসুখ এইগুলা বেশি হবে না। তো শীতকালে, বিশেষ করে গরমের থেকে শীতকালে কিন্তু ব্রুডিংয়ের দিকে খেয়ালটা বেশি রাখতে হবে। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমার যে আলোচনা মেন সেটি হচ্ছে শীতকালে যারা মুরগি পালন করবেন তারা অবশ্যই আপনারা 1 নম্বরে ব্রুডিংটাকে খুবই টাইট এবং খুবই গুরুত্ব দিবেন। ব্রুডিংটা আপনারা মুরগির ভালো করবেন, দেখবেন আপনার মুরগি ভালো হবে। ব্রুডিং যদি ভালো নয়, মুরগির কিন্তু ঠান্ডা এই সমস্ত জাতীয় রোগগুলো কিন্তু বেশি দেখা দিতে পারে। তো এই জন্যে আপনারা সব থেকে খেয়াল রাখবেন ব্রুডিংটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে শীতের জন্য। গরমের সময় ব্রুডিংটা একটু যদি নর্মাল হয় তারপরেও মুরগি হয়, তার শীতে কিন্তু ব্রুডিং কোনো নর্মাল করার অপশনই নাই। এই জন্য আপনারা অবশ্যই ব্রুডিংটা খুবই ভালো করে করবেন, যে নিয়মে করা সেই নিয়মে আপনারা করবেন। তো ব্রুডিংয়ের নিয়ম হচ্ছে আপনারা মুরগির হিসাবে আপনার তাপমাত্রাটা প্রয়োগ করবেন। আপনার একটি মুরগি প্রতি 2 ওয়াট করে তাপ লাগে বাল্বের। তো আপনারা এইভাবে হিসাব করবেন, করে আপনারা অবশ্যই ব্রুডিংটা করবেন। আর মেনলি আপনারা বুঝতে পারবেন যখন ব্রুডিং করবেন, দেখবেন যে মুরগি যদি দেখছেন এক জায়গায় জড়া করা বাজছে, তাহলে জানবেন যে ব্রুডিংটা ভালো হচ্ছে না, তাপমাত্রা ঠিক হচ্ছে না। তাহলে সেই অনুযায়ী আপনাদের বলের তাপমাত্রা বাড়াতে হবে। এবং মুরগি দেখবেন যে ছিটিবিটি হয়ে আছে চারিদিকে, তাহলে জানবেন ব্রুডিংয়ের তাপমাত্রা ঠিক আছে। আবার একবারে কোলে চলে যাচ্ছে, বলের তলে আসছে না, তাহলে জানবেন যে তাপ বেশি হয়েছে। এই হিসাব করে আপনারা অবশ্যই ব্রুডিংটা করবেন। তো দর্শক বন্ধুরা, এই হচ্ছে মেন। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে লিটার। যে মুরগির নিচে যে লিটারগুলো আমরা ব্যবহার করি,
যে গুঁড়াগুলো আমরা ব্যবহার করি এইগুলাও আপনাদের শুকনা রাখার চেষ্টা করতে হবে। বারবার করে বলছি যে শীতের সময় বিশেষ করে ঠান্ডা বেশি লাগে মুরগির, এই জন্য নিচের গুঁড়াগুলা যদি শুকনা থাকে তাহলে জানবেন যে আপনার মুরগির ঠান্ডা কম লাগবে। আর ঠান্ডা যদি কম লাগে তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে এবং ভালো থাকবে, রোগবিধ থেকে হেফাজতে থাকবে। এই জন্য আপনারা বিশেষ করে গুঁড়াগুলা শুকনা রাখবেন, এই দিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। না গুঁড়া যদি ভিজে যায় আপনার মুরগির কিন্তু অসুখ হবে 100%, এবং বিভিন্ন রকমের জটিল ও কঠিন রোগগুলো কিন্তু আপনার ফার্মে দেখা দিতে পারে। এই হচ্ছে দ্বিতীয় বিষয়। আর 3 নাম্বার বিষয় আর একটি হচ্ছে আপনারা, সেটা হলো পর্দা ব্যবস্থা। আপনারা পর্দাগুলো ভালোভাবে, বিশেষ করে শীতে, গরমের সময় তো পর্দা লাগে না, সব সময় খোলা থাকে, কিন্তু শীতের সময় কিন্তু আমরা পর্দা ব্যবহার করে থাকি। তো পর্দাগুলো আমরা কিভাবে ব্যবহার করব? পর্দাগুলো আমরা ব্যবহার করব সর্বপ্রথম আমরা সময় মতো ঠান্ডা যাতে ভিতরে না প্রবেশ করে সেই অনুযায়ী আমরা পর্দাগুলো নিয়মিত নামাবো সময় মতো, এবং নিয়মিত সকালবেলায় আবার পর্দাগুলো ভালোভাবে উঠাই দেবো। এমন যেন না হয় যে পর্দা নামাতেই মনে নাই, ঠান্ডা এদিকে ঢুকে গেছে, তাহলে কিন্তু মুরগির ঠান্ডা লেগে যাবে। আবার আপনার এমন না হয় যাতে ঠান্ডা আপনার ঢুকেই মানে পর্দা তুলতে আপনার মনেই নাই, এদের ঘরের মধ্যে গরম আটকে গেছে, অ্যামাইনো গ্যাস আটকে কিন্তু মুরগির বিভিন্ন রকমের রোগ দেখা দিতে পারে। এই জন্য আপনারা খেয়াল রাখবেন যে পর্দার অবশ্যই নিয়মিত তোলা ওঠানো এটা করবেন। আর পর্দার উপরে বিশেষ করে আপনারা উপরে আপনার 1 হাত অথবা আধ হাত মতন ফাঁকা রাখবেন, কারণ না হলে ঘরের ভিতরে কিন্তু অ্যামাইনো গ্যাস আটকাতে পারে। এইটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এই 3টা বিষয় যদি আপনারা ভালোভাবে খেয়াল রাখেন এবং এই 3টা যদি আপনারা কাজ করতে পারেন, দেখবেন যে আপনাদের মুরগি ভালো হবে এবং সুস্থ থাকবে এবং রোগবিধ থেকে মুক্ত থাকবে। তাহলে 3টা জিনিস হচ্ছে, 1 নাম্বার হচ্ছে বুডিংটা ভালোভাবে করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে নিচের যে লিটার গুঁড়া ব্যবহার করা হয় এই গুঁড়াগুলো আপনারা শুকনা রাখার চেষ্টা করবেন। তরকারি ঘন পরিবর্তন করবেন, কিন্তু ভিজতে দেওয়া যাবে না। আর 3 নাম্বার যে বিষয়টা বললাম সেটা হচ্ছে পর্দা ব্যবস্থা। যখন প্রয়োজন তখন নিয়ম অনুযায়ী আপনারা পর্দাগুলো ওঠানামা করবেন এবং ভিতরে যাতে অ্যামাইনো গ্যাস না আটকায় সেদিকে খেয়াল রাখবেন। এবং উপরে আপনারা পর্দার উপরে আপনারা 1 হাত অথবা আধ হাত আপনারা অবশ্যই ফাঁকা রাখবেন যাতে ভিতরকের গ্যাস বের হয়ে যায়। এই হচ্ছে মেন আলোচনা। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।